স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে এই ভিডিওতে ক্লাস 6-এর যে রিভিশন লেসন আছে ইংরেজি বইয়ের প্রথমেই, সেটা সমস্ত অ্যাক্টিভিটি মোটামুটি 1 থেকে 10 অবধি সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভ করব এবং সমস্ত বাংলায় কিন্তু আলোচনার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1-এ দেখতে পাচ্ছ যে আছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। তো সিঙ্গুলার থেকে প্লুরাল এবং প্লুরাল থেকে সিঙ্গুলার দুটোই করতে হবে। তো এগুলো তোমরা ছোটো ক্লাসে করে এসেছো, এগুলো কিন্তু খুবই সহজ। তো চাইল্ড আছে, তো চাইল্ডের প্লুরাল ফর্ম কি আমরা সকলেই জানি, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। মেন আছে, মেনের সিঙ্গুলার ফর্ম চেয়েছে, তো সিঙ্গুলার ফর্ম হবে ম্যান, MAN। অক্স, অক্সের প্লুরাল ফর্ম হয় অক্সেন, OXEN। এরপরে চেয়েছে গিজ, গিজের সিঙ্গুলার ফর্ম কী হয়, গুজ, GOOSE। এরপরে চেয়েছে, এটা কিন্তু ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্ম, ডিয়ার কিন্তু চেঞ্জ হয় না, ডিয়ার ডিয়ারই থাকে, DEER। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 কমপ্লিট। এবার চলো অ্যাক্টিভিটি 2 করে নিচ্ছি। অ্যাক্টিভিটি 2-তে বলেছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। তো এই যে জেন্ডার আমাদের 4 রকমের আমরা জানি, ম্যাসকিউলিন, ফেমিনিন, নিউটার এবং কমন। ম্যাসকিউলিন বলতে পুরুষদের বোঝায়, ফেমিনিন বলতে স্ত্রী জাতিদের বোঝায়, নিউটার বলতে যে কোনো জিনিস বোঝায় যাদের কোনো প্রাণ নেই, এবং কমন বলতে বোঝায় যেটা স্ত্রী এবং পুরুষ উভয়ই হতে পারে। তো আমি এখানে বোঝার সুবিধার্থে, এখানে তো লেখা সম্ভব নয়, তো বোঝার সুবিধার্থে আমি এগুলোকে নাম্বারিং করে দিচ্ছি। ম্যাসকুলিন বলতে 1, ফেমিনিন বলতে 2, নিউটার বলতে 3 এবং কমন বলতে 4। আমি এখানে নাম্বার করে দেবো। তো যদি আমি 1 নম্বরে যেগুলো লিখবো সেগুলো তোমরা ম্যাসকুলিনের ঘরে লিখবে, যেগুলোতে 2 নম্বর দেবো ওগুলো ফেমিনিনের ঘরে লিখবে। ঠিক আছে, এইভাবে 3 আর 4 অবধি তোমরা কিন্তু এরকম ছক বানিয়ে খাতায় লিখে নেবে। তো প্রথমে বলেছে প্যারেন্ট, প্যারেন্ট কিন্তু বাবাও হতে পারে, মাও হতে পারে, তার জন্য এটা কী হয়ে যাবে, কমন জেন্ডার। তাহলে প্রথমে এটা হয়ে গেল 4 ঘরে তোমরা লিখবে, মানে কমন নাউনের ঘরে তোমরা লিখবে। এরপরে রয়েছে লায়নেস, মানে ফিমেল লায়ন যেটা, তাকে বলা হয় লায়নেস, মানে মেয়ে, সিংহী। সিংহ হচ্ছে পুরুষ আর সিংহী হচ্ছে ফিমেল। এরপরে রয়েছে ট্রি, ট্রি দেখো ছেলে বা পুরুষ এগুলো বলতে আমরা কোনোটাই বিবেচনা করি না, তো এটা কোনো জেন্ডারে আসে না, তার জন্য এটাকে কী বলবো, নিউটার, নিউটার জেন্ডার। তো এটা হয়ে যাচ্ছে 3। এরপরে রয়েছে নেফিউ, নেফিউ বলতে কি বোঝায়, ভাগ্নে। তো ভাগ্নে মানে কি, ছেলেদেরকে বোঝায়, তো এখানে হয়ে যাবে ম্যাসকিউলিন, মানে 1। বুল, বুল মানে ষাঁড়গরুকে বোঝায়, এটাও 1। স্টুডেন্ট, স্টুডেন্ট ছেলেও হতে পারে মেয়ে হতে পারে, তাহলে কী হয়ে যাবে 4। নান, নান কি, নান সন্ন্যাসিনীদের বোঝায়, মেয়েদের বোঝায়, তাহলে কী হয়ে যাবে ফেমিনিন। টাইগার, টাইগার কিন্তু শুধুমাত্র পুরুষ বাঘকে বোঝায়, সেজন্য ম্যাসকিউলিন 1। রুম, রুম হচ্ছে গিয়ে নিউটার জেন্ডার, কারণ এখানে স্ত্রী পুরুষ কোনো ভেদাভেদ নেই, তো এখানে হচ্ছে গিয়ে কোনো ব্যাপারই নেই স্ত্রী পুরুষ ভাবার, তো সেটা হয়ে যাবে নিউটার জেন্ডার। এরপরে রয়েছে হিন্দ, হিন্দ মানে কি, মেয়ে হরিণ, তাই তো, তো হিন্দ হচ্ছে কি একটা ফেমিনিন জেন্ডার। এরপরে রয়েছে গ্লাস, এটা তো কোনো প্রাণ নেই, এটা একটা অবজেক্ট, তো গ্লাস হয়ে যাবে নিউটার জেন্ডার 3। তো এটা তোমরা ছটপট এই ছকের মধ্যে তুলে নাও। আশা করি সবগুলো তোমাদের ভালো করে বোঝাতে পারলাম। এরপরে চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। তো আর্টিকেল বলতে আমরা কি কি জানি, আর্টিকেল রয়েছে 3টে, এ, অ্যান আর হচ্ছে দা। তো এই 3টে আর্টিকেল দিয়ে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। তো আমরা জানি ভাওয়েল সাউন্ডের আগে ও হয় এবং কনসোনেন্টের আগে কি হয়, ভাওয়েলের আগে এন হয় এবং কনসোনেন্টের আগে এ হয়, এবং নির্দিষ্ট কোনো জিনিস বা যেটা একটাই আছে সেরকম জিনিসের আগে দা হয়। তো এই যে আউল, আউলে আমরা কি দেখতে পাচ্ছি, ভাওয়েল, তাহলে কি হবে, অ্যান আউল। অন, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, যেহেতু একটা আউলের কথাই বলেছে, তাহলে সে নির্দিষ্ট কোনো গাছে বসে আছে, তার জন্য কিন্তু দা হলো, নাহলে কিন্তু এ ট্রি হতে পারতো। রিমা ইজ, এখানে বেস্ট বলেছে, মানে সব থেকে ভালো, তাহলে নির্দিষ্ট করে বলেছে, তাহলে কি হবে, দা, রিমা ইজ দ্য বেস্ট গার্ল। তারপরে বলেছে দ্য হাউস ইজ বিসাইড গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস মানে কি, গঙ্গা নদী, গঙ্গা নদীকে একটা বাদে আর আছে, তাহলে কি হবে, দা। এরপরে বলেছে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, দেখো গ্রেট পোয়েট তো অনেক আছে,
ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নির্দিষ্ট করে বলেছে, তাহলে আমরা দা লিখতেই পারতাম, কিন্তু না, গ্রেট পোয়েট তো অনেক আছে, উনি অনেক গ্রেট পোয়েটের মধ্যে একজন, তাহলে কি এ গ্রেট পোয়েট হয়ে গেল আর্টিকেল অ্যাক্টিভিটি 3। এবার অ্যাক্টিভিটি 3B-তে কী আছে চলো দেখে নিচ্ছি। চুজ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, আমাদেরকে এখানে প্রিপোজিশনগুলো এই বক্সের থেকে নিয়ে করতে হবে। তো চলো করে নিচ্ছি। প্রথমে বলেছে ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং। তো বলেছে সানডেতে আমি সুইমিংয়ে যাই। তো কোনো রকম ডেট মানে দিনের কথা যদি বলা থাকে তার আগে কিন্তু হয় অন, তাহলে 1 নম্বরে আমাদের হয়ে যাবে অন। তারপরে বলেছে দ্য ফার্মার ইজ সিটিং দ্য ট্রি। তো গাছের ওপরে বা নিচে কোথায় বসে? গাছের নিচে বসে রেস্ট করার জন্য, যেহেতু কৃষক সে খেটে খুঁটে সারাদিন ক্লান্ত হয়ে গেছে, সে কিন্তু গাছের নিচে বসেছে। তো নিচে অর্থে কী হয়ে যাবে? আন্ডার। এটা হয়ে যাবে UNDER, আন্ডার। এরপরে বলেছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং দ্য বাস স্টপ। তো যখন কোনো জায়গা নির্দিষ্ট করে বোঝাবে যে সেখানে দাঁড়িয়ে আছে বা সেখানে তার বাড়ি, তখন সেখানে হয়ে যায় জায়গার আগে বসে অ্যাট, AT, অ্যাট হয়ে গেল। এরপরে রয়েছে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, এই অর্থে ইউজ হবে। তাহলে কি হবে? ফর্ম হবে নাকি ইন হবে নাকি ইনটু হবে নাকি বিসাইড হবে? তো গ্রামের মধ্যে দিয়ে বা গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, এই দুটো অর্থে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি লিখব? দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, মানে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে। দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। তো 4টে বুঝিয়ে দিতে পারলাম আশা করি। চলো এবার নেক্সটে চলে যাচ্ছি, অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। এটা খুবই 4টে সোজা ওয়ার্ড দিয়েছে, এটা দিয়ে কিন্তু তোমরা খুব সহজে সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবে। এটা তোমাদের হোম টাস্ক, এটা তোমরা নিজেরা করে নাও। এরপরে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো এখানে কারেক্ট অল্টারনেটিভস আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা জানি হি হচ্ছে, প্রথমেরটা বলেছে হি ড্যাশ দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। যেহেতু ইয়েস্টারডে বলেছে তাহলে কি পাস্ট টেন্সে বলেছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াচড। দ্য চাইল্ড ইজ রিডিং অর রিড এ স্টোরি বুক নাও। যেহেতু এখনকার কথা বলেছে তাহলে কি ইজ রিডিং, এখন পড়ছে, কন্টিনিউয়াস টেন্স। মাই ফাদার ইজ গোয়িং আর ওয়েন্ট টু লাস্ট উইক। যেহেতু লাস্ট উইক বলেছে তাহলে পাস্ট টেন্স মানে ওয়েন্ট। দ্য বয়েজ আর প্লেয়িং অর প্লেইড ফুটবল ইন দ্য ফিল্ড নাও। যেহেতু নাও এখনকার কথা বলেছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য বয়েজ আর প্লেয়িং, এটা হচ্ছে টেন্স। তো যারা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ভালো করে পড়েছো তাদের কাছে কিন্তু এটা কোনো ব্যাপারই না। এখানে মূলত পাস্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাই রয়েছে। ঠিক আছে, এবার চলো অ্যাক্টিভিটি 6-এ কী আছে দেখে নিচ্ছি। এখানে বলেছে কমপ্লিট দ্য ক্রসওয়ার্ডস, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ডস পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ, ইউজ ক্যাপিটাল লেটার্স। আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করে কিন্তু এই পাজলটা সলভ করতে হবে। তো 2 নম্বরে দেখছি, 2 নম্বরে বলেছে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। আমি একটা একটা করে করবো, তোমরা লিখে নাও। আমরা ক্লাস 5-এ কিন্তু যে ফুল মানিস ইন্ডিয়া, ওখানে কিন্তু ওই চ্যাপ্টারে পড়েছিলাম বেশ কিছু ফোক ডান্সের কথা। ঠিক আছে, তো এখানে ওখান থেকে কিন্তু অনেক কিছু এখানে রয়েছে। ওখান থেকে আমরা অনেক কোশ্চেন আছে, এই পাজলটা সলভ করতে পেয়ে যাবো। ঠিক আছে, 2 নম্বরটা আগে দেওয়া আছে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। কী আছে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল? মনে আছে তোমাদের? সেটা ছিল ছৌ। তো ছৌ স্পেলিং হচ্ছে ছৌ নাচ, যেটাকে বলি CHHAU ছৌ। ঠিক আছে, এটা তোমরা লিখে নাও। লেখা হয়ে গেলে এবার 3 নম্বরে বলেছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। 7ম আশ্চর্য কি? তাজমহল। তো 3 নম্বরে চলে যায় এবং তাজমহল লিখে নিচ্ছি। তাজমহল TAJMAHAL। ঠিক আছে, তাজমহল। একটু এখানে হাতের লেখাটা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি মুখেও বলে দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু তোমরা আরামেই লিখে নিতে পারো। ঠিক আছে, এরপরে 5 নম্বরে বলেছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া। তো সাউদার্ন ইন্ডিয়ার ক্লাসিক্যাল মিউজিকে কী বলা হয়? কার্নাটিক। ঠিক আছে, চলো এবার কার্নাটিক এটা আমরা লিখে নিচ্ছি। এটা মুছে দিচ্ছি যেহেতু নিচে যেতে হবে, তার জন্য 5-এ এখানে আমাদের লিখতে হবে কার্নাটিক, CARNATIC।
CARNATIC, কার্নাটিক। ঠিক আছে, বোঝা যাচ্ছে। এরপরে এটা তো পাশাপাশিটা হয়ে গেল, এবার হচ্ছে কি অ্যাক্রস হয়ে গেলে এবার ডাউনেরটা করবো, উপর নিচে। প্রথমে বলেছে ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা। কেরালার অনেকগুলোই ক্লাসিক্যাল ডান্স আছে, কথাকলি আছে, মোহিনী আট্টম আছে। তো এখানে কোনটা লেখা যায় চলো দেখি। 1 নম্বর, আচ্ছা এত বড় আছে, চলো দেখি কথাকলি লিখে যেটা কমপ্লিট হয় কিনা দেখি। যেহেতু এখানে ছৌ ছিল তো মাঝখানে কিন্তু এই লেটারটা আছে, তাহলে কথাকলি লিখলে কিন্তু আমাদের এটা মিলে যাবে। তো কথাকলি লিখছি এখানে, KATHAKALI, কথাকলি হয়ে গেল, ম্যাচ হয়ে গেল। এরপরে রয়েছে কার্ভিং অন উডস অর স্টোন। তো কাঠ বা পাথরের উপর কাজ করাকে কী বলা হয়, সেটাকে বলা হয় স্কাল্পচার। এগুলো কিন্তু সব ফুলমণি ইন্ডিয়া সেই লেসনটাতে কিন্তু ছিল ক্লাস 5-এ। তো স্কাল্পচার এটা আমাদের 4 নম্বরে লিখতে হবে, এখানে লিখে দিচ্ছি SCULPTURE। ঠিক আছে, স্কাল্পচার। এরপরে বলেছে ম্যাচিং ইন রিদম। তো ছন্দে ছন্দে যেটাকে করা হয় সেটাকে বলা হয় ছন্দে, মানে সবাই একসাথে করে, ফুলমণিরা কি একসাথে নাচতো, তো সেটাকে কী বলা হয়, হারমোনি। ঠিক আছে, তো এখানে লিখতে হবে হারমোনি, মানে একসাথে, ম্যাচিং ইন রিদম, সবাই মিলে একসাথে ছন্দে ছন্দে যেটা করা হয়। তো এটাকে মুছে দিচ্ছি, শুধু হারমোনিটার জন্য আমাকে স্ক্রল করতে হবে, চলো করে নিচ্ছি। HARMONY, হারমোনি। ঠিক আছে, বোঝানো গেল। এবার চলো অ্যাক্টিভিটি 7 করে নিচ্ছি। পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্স। তো এটাকে আমাদের পাংচুয়েট করতে হবে, মানে জ্যোতিচিহ্ন বসাতে হবে। 1 ডে, 1 ডে পরে কিন্তু একটা রেস্ট মানে কমা হবে। ঠিক আছে, কমা। এ লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নীল। তো নীল এখন ডিসক্রাইব করছে, এখানেও কিন্তু একটা কমা, নীল এ পিস অফ উড অ্যান্ড এ হ্যামার। এখানে সেন্টেন্স শেষ হয়ে গেল, তাই এখানে ফুল স্টপ। আর দেখো সেন্টেন্সের শুরু কী হয়, ক্যাপিটাল লেটার দিয়ে হয়, তো এগুলো কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার করতে হবে। ঠিক আছে, এই যে ও, ডি, এগুলো সব কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে বিতে কি বলেছে, হোয়াট আর ইউ ডুইং মাই সন। এটা কিন্তু কোশ্চেন করেছে, তাহলে কী হবে, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপরে বলেছে ও মাই টয় ইজ ব্রোকেন। যেহেতু এখানে আবেগ বোঝালো, তাহলে কিন্তু যে বিস্ময়সূচক চিহ্নটা এখানে দিতে হবে, মাই টয় ইজ ব্রোকেন, তাহলে এখানে কী হয়ে যাবে, ফুল স্টপ। ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। তো ডোন্ট ক্রাই মাই চাইল্ড, এটা কিন্তু একজন বলেছে কথাটা, তো সেখানে কিন্তু আমাদের কী দিতে হয়, যখন কারো কথাকে আমরা কোট করি সেখানে কী দিতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়। ঠিক আছে, তো এখানে ইনভার্টেড কমা আমাদের দিতে হবে এইটুকু জায়গার মধ্যে, ডোন্ট ক্রাই মাই চাইল্ড। ঠিক আছে, ইনভার্টেড কমা হয়ে গেল, তারপরে একটা কমা দিয়ে সেইড দ্য স্ট্রেঞ্জার, তারপরে ফুল স্টপ। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। নেক্সট অ্যাক্টিভিটিতে বলেছে আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো দ্য প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। ঠিক আছে, এটা তো খুবই সোজা, কমন নাউন আর প্রপার নাউন আমাদেরকে বের করতে বলেছে। তোমরা এই কলামটা লিখে নেবে, আমি সি দিয়ে কমন নাউন বোঝাবো এবং পি দিয়ে প্রপার নাউন বোঝাবো। ঠিক আছে, তো বিদ্যাসাগর একটা নাম, তাহলে কী হয়ে যাবে, প্রপার নাউন। এলিফ্যান্ট অনেক এলিফ্যান্টই আছে। ঠিক আছে, এলিফ্যান্টের নির্দিষ্ট কোনো নাম হয় না, তাহলে সেটাকে কী হয়ে যাবে, কমন নাউন। গ্রেপসও নির্দিষ্ট কোনো নাম নেই, তো সেটা কী হয়ে যাবে, কমন নাউন। দামোদর হচ্ছে একটা নির্দিষ্ট নদী, তাহলে কী হয়ে যাবে, প্রপার নাউন। দার্জিলিং একটা নির্দিষ্ট জায়গা, প্রপার নাউন। স্ট্রিটের অনেক নাম আছে, মানে অনেক স্ট্রিট রয়েছে, তার জন্য সেটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। তো 3টে কমন নাউন, 3টে প্রপার নাউন হলে এগুলোকে তোমরা এই বক্সগুলোর মধ্যে লিখে নাও। ঠিক আছে, চলো এবার নেক্সটে চলে যাচ্ছি। Activity 9. Underline the personal pronoun and circle the possessive pronouns used in the passage. দেখো পার্সোনাল প্রোনাউন বলতে কোনগুলোকে বোঝায়, হি, শি, আই, দে, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। তো এগুলো আন্ডারলাইন এখানে আমাদের করতে হবে। আর বলছে পজেসিভ প্রোনাউন, ওগুলোকে সার্কেল করতে হবে। পজেসিভ প্রোনাউন কোনগুলো, মাইন, দেয়ার, ইয়োর, এগুলো হচ্ছে আওয়ার, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। তো চলো এখানে করে নিচ্ছি, সার্কেল করবো আর করবো হচ্ছে পার্সোনাল প্রোনাউনগুলোকে আমরা আন্ডারলাইন করব।
তো প্রথমে দেখতে পাচ্ছি আই অ্যাম ঝুমি, আই হয়ে গেল। রানা ইজ মাই কাজিন, তো রানা তো নাউন, এখানে প্রোনাউন নেই। হি ইজ এ কাইন্ড বয়, তো এখানে হি পেয়ে গেলাম। হি হ্যাজ, আচ্ছা রানা ইজ মাই কাজিন, হি ইজ এ কাইন্ড বয়, হি হ্যাজ লেন্ট হিজ বুক, তাহলে এখানে আবার পেয়ে গেলাম একটা হিজ বুক টু মাই সিস্টার রুমনি। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, দে গো টু স্কুল, এই যে হয়ে গেল টুগেদার, দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ। এবার আমাদেরকে এখান থেকে এগুলো তো সব পার্সোনাল প্রোনাউন পেয়ে গেলাম। এবার পজিটিভ প্রোনাউন কি আমরা এখানে পাইনি? চলো সেটা খুঁজে নিচ্ছি। পজিটিভ প্রোনাউন এখানে পেয়ে গেছি আওয়ার, ঠিক আছে, একটা পজিটিভ প্রোনাউন হয়ে গেল। তারপরে রয়েছে দেয়ার, হয়ে গেল। আর পজিটিভ প্রোনাউন কোথাও দেখতে পাচ্ছ? আই এম ঝুমি, রানা ইজ মাই কাজিন, হি ইজ এ কাইন্ড বয়, হি হ্যাজ লেন্ট হিজ বুক টু মাই সিস্টার রুমনি, রানা আর ক্লাসমেটস টুগেদার। তাহলে এই যে মাই, এটাও কিন্তু পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, হয়ে গেল। এরপরে চলো নেক্সট চলে যাচ্ছি, দেখছি কী লেখা আছে। অ্যাক্টিভিটি 10 বলেছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো নিজের হবি নিয়ে এই ফলোয়িং হিন্টসগুলো দিয়ে 5টা সেন্টেন্স লিখতে বলেছে। এটা তোমাদের করা উচিত, কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা ক্লাস 5-এ করেছো। তবুও আমি তোমাদের একটু ডিসকাস করে দিচ্ছি। হোয়াট ডু ইউ ডু ইন ফ্রি টাইম, মানে তুমি ফ্রি টাইমে কী করো এটাকে ডিসক্রাইব করতে বলেছে। ধরো তুমি ফ্রি টাইমে ছবি আঁকতে ভালোবাসো, তাহলে কি লিখতে হবে? আই লাভ টু ড্র ইন মাই ফ্রি টাইম, ঠিক আছে। আর ডিসক্রাইব ইট কীভাবে তুমি ড্র করো, তো তুমি কি বলবে? আই ইউজ কালার্স, পেন্সিলস, পেপার অ্যান্ড আই লাইক টু ড্র, কি তুমি ধরো প্রকৃতির ছবি আঁকতে ভালোবাসো, তাহলে কী লিখবে? আই লাইক টু ড্র নেচার, ঠিক আছে। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, তা কতটা তুমি এনজয় করো। আর তাহলে কী লিখতে হবে? যে আই লাইক টু স্পেন্ড আ লট অফ টাইম ইন ড্রয়িং, বা এরকম অনেক কিছু লিখতে পারো, যে আমি ড্রয়িং করতে অনেকক্ষণ ধরে ড্রয়িং করতে ভালোবাসি, বা ড্রয়িং করতে আমার যে আনন্দটা হয় সেটা খেলার থেকেও বেশি ভালো লাগে। তো এগুলোকে তোমরা কিন্তু লিখতে পারো, এবং তোমাদের নিজের মতন করে লিখবে অবশ্যই। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, তো তুমি কি এর থেকে কিছু শিখতে পারো? হ্যাঁ, এটা কি তোমাকে অনেক বেশি ফোকাস করতে হেল্প করে। যে কোনো ড্রয়িং বা গার্ডেনিং এই ধরনের কাজগুলো কিন্তু তোমাকে ফোকাস করতে হেল্প করে, ঠিক আছে। তো চলো এরপরে অ্যাক্টিভিটি, এটা কিন্তু হোমওয়ার্ক তোমরা নিজেরা করবে। এটা তোমাদের রাইটিং স্কিল যতটা নিজেরা লিখবে ততই কিন্তু তোমাদের স্কিল বাড়বে, ঠিক আছে। এরপর কি আর না, এরপর আর কোনো অ্যাক্টিভিটি নেই। এটা একটা পোয়েম দেওয়া আছে ছোট্ট, এটা তোমরা পড়তেই পারো, নিজেদের মজার জন্য তোমরা পড়বে। তো এখানে অ্যাক্টিভিটিগুলো শেষ হলে আশা করি তোমাদের সবগুলো বোঝাতে পেরেছি। আর হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু বাড়িতে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো, আশা করি তোমাদের পরীক্ষার ফলাফল খুবই ভালো হবে, এবং ক্লাস 6-এর শুরু খুব সুন্দরভাবে হয়েছে তোমাদের। তো এই ভিডিওটি যদি দেখে তোমরা কোনো রকম উপকার পেয়ে থাকো, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে কিন্তু ফিউচারে আরও ভালো ভালো ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।